হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে গল্প তবুও তুমি, পর্ব 11 এবং শেষ। লেখিকা লামিয়া রহমান মেঘলা। রোদ আমাকে জড়িয়ে ধরে বসে আছে। কেন আছে কে জানি। আমি চুপচাপ তার বাহুডোর বাঁধা হয়ে আছে। হঠাৎ তোর কী হলো আমি জানি না। এমন ব্যবহার কেন করছো? সরি সোয়া। কী হয়েছে সোয়া? আমি বুঝতে পারলাম ও কাঁদছে, কিন্তু কেন কাঁদছে তা বুঝতে পারছি না। আমি মুখ তুলে তার দিকে তাকাই। কি হয়েছে রোদ? সোয়া, আমি জানতে পেরেছি কে অপরাধী। আমি বুঝতে পেরেছি সব। আমার দাদা যান তোমার মা বাবাকে মেরেছে। ওরাই তোমার মা বাবাকে মেরেছে। আমি কথা দিচ্ছি, আমি নিজে তোমার দাদা এর জীবন রক্ষার দায়িত্ব নিলাম, এবং তোমার মা বাবা মৃত্যুর বিচারও আমি দেব। রোদ, তুমি কেঁদো না। ভুল বুঝেছি সোয়া। তোমায় তোমায় মেরেছি আমি এ হাত দিয়ে। ক্ষমা করে দাও আমাকে। এভাবে বলো না। কি বলবো? আমি দাদা যান আমাকে ছোট থেকে যা বুঝিয়েছে আমি সব সময় তাই বুঝেছি, সব সময় তার কথা শুনেছি। কিন্তু কিন্তু এখন আমার নিজেকে অসহায় লাগছে। কোনো আশা নেই, সব কিছু ধোঁয়াশা হয়ে আছে। তোমায় কেন এত কষ্ট দিচ্ছি সোয়া, বলতে পারো? রোদ। আমি রোদকে জড়িয়ে ধরলাম। ভালোবাসি তোমায়। তোমার দেওয়া কোনো আঘাত আমাকে ব্যথা দিতে পারবে না। আমি ভুল করেছি সোয়া, আমাকে ক্ষমা করো তুমি। রোদ, তুমি যা করেছো না জেনে করেছো। আমি তোমার সাথে আছি, থাকবো সব সময়। আমি কেন তোমায় কষ্ট দিয়েছি ছোঁয়া? আবার সেই এক কথা কেন বলছো? সরি ছোঁয়া। রোদ আমাকে জড়িয়ে ধরে বসে আছে। আমিও চুপচাপ ওর বুকের মধ্যে নিজেকে গুটিয়ে নিয়েছি। দিন কেটে সন্ধ্যা হলো। রোদ বসে আছে আমার পাশে। হঠাৎ কলিং বেল এর শব্দ। আমি উঠে দরজা খুলতে অবাক। ভাইয়া বর্ষা দাঁড়িয়ে। আমি ভাইয়াকে জড়িয়ে ধরি। কেমন আছিস বোন? ভালো ভাই, তুই কেমন আছিস? ভালো। ওদের ভিতরে আসতে দাও। রোদের কথায় আমি ওদের নিয়ে ভিতরে এলাম। এবার পরিবার পূর্ণতা পাবে। সোয়া, আমরা সবাই একসাথে থাকবো। দাদাজান, দাদাজান ক্ষমা চাইবে দেখো। সোয়া, দাদাজান সারা পৃথিবীতে আমার কেউ নেই। তুমি ওনাকে মাফ করে দাও। রোদ আমার হাত ধরে কথাটা বলল। আমি ভাইয়ার দিকে তাকালাম। তখন দরজা দিয়ে দাদাজানের প্রবেশ। বর্ষণ আমার কৃতকর্মের জন্য লজ্জিত। যদিও তোমার মা বাবাকে ফেরত দিতে পারবো না। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ দেব। সত্যি আর কেন চাওয়া পাওয়া নেই। ভালো থাকুক, সুস্থ থাকুক আপনি, আপনাদের সাথে থাকুন। বর্ষণ ভাইয়ের কথায় ওর দিকে তাকালাম। সত্যি আমার ভাইটা উদার মনে। রোদ বর্ষণ ভাইকে জড়িয়ে দিল। রাতে। কাল ফিরে যাব আমরা বাসায়। হ্যাঁ, আর কাল থেকে আমরা একসাথে থাকবো। তুমি জানো, হাজার ঝড় ঝাপটা সব কিছুর ভিতর দিয়ে তবুও তোমায় ভালোবাসি। তবুও তুমি। সমাপ্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।